যে একটা একটা করে কিন্তু উইকেট পড়ছে। লোকসভা নির্বাচনের সময় থেকেই ছিলেন বেসুরো, মুখ খুলেছিলেন প্রকাশ্যে। বাড়ছিল দল বদলের সম্ভাবনা আরও বেড়েছিল চলতি বছরের জানুয়ারিতে নেতাজি জন্মজয়ন্তী অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রীর সভায় হাজির হয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটালেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত থেকে পতাকা নিয়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন জন বার্লা। ফাটল ধরল উত্তরবঙ্গে বিজেপির শক্ত ঘাঁটিতে। তৃণমূলে যোগ দিতে বৃহস্পতিবার সকালেই কলকাতা চলে এসেছিলেন জন বার্লা। দুপুরের দিকে আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন হয়। বিজেপির প্রাক্তন সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, চা বাগান আন্দোলনের নেতা এবং সর্বোপরি আদিবাসী নেতা, তিনি আজকে মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে সামিল হলেন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েই বার্লার নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, ধর্মের ভিত্তিতে ভাগাভাগি করে মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন শুভেন্দু। देखिए, ऐसा नेता से कौन नेता आगे चल सकता है? वो अपने आप को दूसरा को दबा के आगे चलने वाला ऐसे नेता से हम काम नहीं करने। हमारा पास गया था, हाल ही में दिल्ली मिलने के लिए गया था, मैं नहीं मिला। मैं नहीं चाहता हूँ ऐसा लीडर से काम करने के लिए जो अपना राजनीतिक फायदा के लिए अपने खुद को सीएम बनना चाहता है और जनता को भाग करके, हाँ, धर्म को भाग करके हम सब मिल के चाहता है। और ऐसा हम नेता से मिलना भी नहीं चाहता। बहुत बार वो मिलना चाहा लेकिन मैं नहीं मिलना चाह रहा। अपना ही पार्टी के लोग वर्तमान पश्चिम बंगाल का विरोधी नेता शुभेंदु अधिकारी ने मुझे इतना बड़ा हॉस्पिटल बन रहा है, 100% फंड, ये ऐसा नहीं कि स्टेट का शेयर 40-60 नहीं है, 100% फंड लेके हमने रेलवे ने सब बातचीत करके जमीन भी चिन्हित कर दिया था। बस हमें MU साइन करना था, लेकिन यहाँ से हमारा मिनिस्ट्री में फोन गया और मुझे रोका गया। উত্তরবঙ্গের আদিবাসী অধ্যুষিত এলাকার নেতা জন বার্লা কাজ মূলত চা বাগান এলাকায়। এই অবস্থায় তৃণমূলে যোগদানের পর ফের কি চা বাগানের দায়িত্বেই বার্লা? নিশ্চিতভাবে জন বার্লার ইনক্লুশনের জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক সিদ্ধান্ত নিয়ে তাকে রাজ্য কমিটিতে যেমন কাজ করাবেন, তেমনি তাকে চা বাগানেরও দায়িত্ব দেওয়া হবে। তৃণমূলে যোগ দেওয়ায় দলের প্রাক্তন সাংসদকে নিশানা করেছে বিজেপি। রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের মন্তব্য, জন বার্লা যেখানেই থাকুন আনন্দে থাকুন। বল ঢোকাতে পারেনি। আলিপুরদুয়ার থেকে আমাদের সাংসদ মনোজ টিগ্গা নির্বাচিত হয়ে গেছেন। এখন উনি যেখানেই থাকুন ভালো থাকুন, আনন্দে থাকুন, সুখে থাকুন। আর বিধানসভায় যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বিজেপির বিরুদ্ধে, তাহলে আমরা তাকে আনন্দে রাখবার জন্য বিশ্রাম পাই। বিজেপি নেতা সজল ঘোষের কটাক্ষ, বন্ধ চা বাগানের নিরাপত্তারক্ষী হবেন বার্লা। চা বাগানের গেটে ডান্ডা নিয়ে বসবেন, চা বাগান সামলাবেন। বন্ধ চা বাগানে নিশ্চয়ই 2-4টে সিকিউরিটি তো এক্সট্রা লাগবে, অসুবিধা কি আছে? আমাদের কোনো এখন ওই পার্টিতে ওরা কোন চাকরের ভূমিকায় দেবে কি সাহেবের ভূমিকায় নেবে সেটা ওরা ঠিক করবে, আমরা কি করে বলবো? জন বার্লা চলে যাওয়ায় অসুবিধা হবে না বিজেপির, মন্তব্য আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গার। দেখুন, 2016 সালে উনি নাগরাকাটা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে উনি প্রার্থী ছিলেন এবং 3rd পজিশন হয়েছিল। সে সময় ওই এলাকাতে ওনার প্রচুর সমর্থক ছিল, তা সত্ত্বেও উনি জিততে পারেনি। সুতরাং বিজেপি ছেড়ে টিএমসিতে গেলে বিজেপির কোনো ক্ষয়ক্ষতি হবে না। বার্লার দলবদল তৃণমূলকে ফায়দা দেয় নাকি বিজেপির ক্ষতি করে, সেটাই এখন দেখার। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে রাজা সাহা ও ঝিলম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।